ভোল্টমিটারের মধ্যে দিয়ে হাইরে একটু কারেন্ট যাবে, তার জন্য ভোল্টেজ যেটা মাপছে সেটা তুলনায় একটু কম মাপতে পারবে। ক্লিয়ার? আমরা অ্যাকচুয়াল ইএমএফ আমরা ভোল্টমিটার দিয়ে মাপতে পারবো না, আমরা তার জন্য কি মাপবো? পোটেনশিওমিটার, কারণ পোটেনশিওমিটার does not draw any current. In case of no current will pass through the external, through the cell. Okay. তাহলে অ্যামমিটার ভোল্টমিটার তার রেঞ্জ বাড়ানো কমানো আমরা অনেক কিছু করে ফেললাম। এবার আমরা কিছু প্রবলেম আলোচনা করব অ্যামমিটার এবং ভোল্টমিটার, যেগুলো পরীক্ষায় ভীষণ ইম্পর্টেন্ট আসে। দেখো, একটা প্রবলেম আমি বলছি, একটা গালভানোমিটারের রেজিস্ট্যান্স কত বলে দিয়েছে? 20 ওম। একটা গালভানোমিটারের রেজিস্ট্যান্স 20 ওম, এবং এর স্কেল কত পর্যন্ত কাটা আছে? 30 ডিভিশন। 30 ডিভিশনের বেশি কারেন্ট, এমন কারেন্ট পাঠাবো না যাতে কাঁটাটা 30 পরে চলে যেতে চায়, তাহলে গালভানোমিটার নষ্ট হয়ে যাবে। 30 ডিভিশন। কারেন্ট সেন্সিটিভিটি কত? সাপোজ 20 মাইক্রো অ্যাম্পিয়ার পার ডিভিশন সাপোজ। তাহলে এটাকে আমরা কিসে কনভার্ট করব? কনভার্ট ইট ইনটু অ্যান অ্যামমিটার অফ রেঞ্জ কত? 0 to 1 অ্যাম্পিয়ার। কোশ্চেনটা বোঝো, একটা গালভানোমিটার তার স্কেল ডিভিশন কত? 30, মানে 0 থেকে 30 পর্যন্ত কাঁটাটা যেতে পারে। তার বেশি যদি আমি জোর করে কাঁটাটা পাঠাই, গালভানোমিটারটা ড্যামেজ হয়ে যাবে। কারেন্ট সেন্সিটিভিটি কত? কারেন্ট সেন্সিটিভ মানে হচ্ছে একটা ডিভিশন কাঁটা এক ঘর যেতে এই কারেন্টটা লাগে, মাইক্রো অ্যাম্পিয়ার। একটা মানে কাঁটা, ভালো করে এই ধরো গালভানোমিটার 0 থেকে 30, এখন 0 থেকে 30, এইখান থেকে এক ঘর, দু ঘর, 30 ঘর, এইখান থেকে এই ঘরটুকু কাঁটা এইখান থেকে এইটুকু যাবে, এইটুকু পাঠানোর জন্য আমার কত কারেন্ট লাগে? 20 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে ফুল স্কেল ডিফ্লেকশন, কারেন্ট নিডেড ফর ফুল স্কেল ডিফ্লেকশন, আমি আইজি ধরছিলাম, আইজি ইকুয়াল টু কারেন্ট নিডেড ফর ফুল স্কেল ডিফ্লেকশন অফ দ্য গালভানোমিটার 20 ইন্টু এক ঘরের জন্য 20, 30 ইন্টু মাইক্রো অ্যাম্পিয়ারকে মিলি অ্যাম্পিয়ার করবো -6, 1 মাইক্রো অ্যাম্পিয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -6, তাহলে 6 ইন্টু 10 টু দি পাওয়ার -4 অ্যাম্পিয়ার। একে আমি কত শান্ট লাগিয়ে অ্যামমিটার বানাবো? 1 অ্যাম্পিয়ার। তাহলে আমরা জানি আইজি ইন্টু জি, আগের ছবিটা ভাবো, ইন্টু আই মাইনাস আইজি ইন্টু এস। কত মানের শান্ট লাগাতে হবে? কোশ্চেনটা বলছে একে 1 অ্যাম্পিয়ার মাপার অ্যামমিটার বানাতে কত শান্ট লাগাতে হবে প্যারালাল। কানেক্ট করবো প্যারালালি। আইজি এর মান কত? বার করে ফেলেছো। জি এর মান কত? 20 ওম। আই এর মান কত? 1 অ্যাম্পিয়ার। এস এর মান বার করে নিলে, এস এর মান ওম। দিস ইজ দ্য অ্যান্সার। ভেরি সিম্পল প্রবলেম। নেক্সট প্রবলেম আমরা একটা, তাহলে এটাকে বোঝা গেল ব্যাপারটা, সেই একই থিওরি। এর পরের প্রবলেমটা, একটা গালভানোমিটারের রেজিস্ট্যান্স 100 ওম, 100 ওম, আর 50 মিলিভোল্ট, 50 মিলিভোল্টের জন্য, মিলিভোল্ট, ফর 50 মিলিভোল্ট ইট গিভস ফুল স্কেল, for 50 millivolt
the resistance of the galvanometer 100 ohm. For 50 millivolt, it gives full scale deflection. ব্যাপারটা বোঝা গেল? To convert it into an ammeter, of 5 ampere, 0 to 5 ampere মেজার করতে পারবো এইরকম একটা অ্যামিটারে একে বানাও। কোশ্চেনটা কি? The resistance of a galvanometer is 100 ohm. For 50 millivolt, the galvanometer gives full scale deflection. To convert this galvanometer into an ammeter of range 0 to 5 ampere, তাহলে আমার I এর ভ্যালু কত? 5 অ্যাম্পিয়ার। আমরা G এর ভ্যালু কত? 100 ওম। এস এর ভ্যালু বার করতে হবে অ্যাম্পিয়ার। IG কত? গালভানোমিটারের ফুল স্কেল 50 মিলিভোল্ট, মানে 50 ইন্টু মিলিভোল্টকে ভোল্ট 3 বাই I ইকুয়াল টু ভি বাই আর। IG এর মান পেয়ে গেলাম। IG এর মানটা এখানে বার করছি একটু অন্যভাবে, দেখো 50 মিলিভোল্ট দিলে ফুল স্কেল ডিফ্লেকশন হয়, তাহলে গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স এখান থেকে গ্যালভানোমিটারে কত কারেন্ট, সেফ কারেন্ট যেতে পারে এইটা। এবার পরের সেই কোশ্চেন, এস ইকুয়াল টু IG ইন্টু জি বাই I মাইনাস IG। ব্যাপারটা একই হয়ে গেল। এখান থেকে আমরা IG এর ভ্যালু বসাবো, I এর ভ্যালু IG, G এর মান আমরা পেয়ে যাব, সরি S এর মান পেয়ে যাব। এই রেজিস্ট্যান্সকে প্যারালালি কানেক্ট করতে হবে। অঙ্কটা বোঝার চেষ্টা করো। ঠিক এরপরে আমি 3 নম্বর প্রবলেমটা একটু, মানে আমি ডিফারেন্ট টাইপের প্রবলেম করছি যাতে তোমাদের সব যে কোনো টাইপের প্রবলেম তোমরা সলভ করতে পারবে। একটা ভোল্টমিটার, এ ভোল্টমিটার ফুল স্কেল ডিফ্লেকশন, ফুল স্কেল ডিফ্লেকশন হয় কত ভোল্টের জন্য? 5 ভোল্ট। একটা ভোল্টমিটার ফুল স্কেল ডিফ্লেকশন ফর 5 ভোল্ট and graded value of resistance, এটা কথাটা graded value of resistance, ভালো করে বোঝো, graded value of resistance for full স্কেল, কি বললাম কথাটা? ভোল্টমিটার একটা আছে যার ফুল স্কেল ডিফ্লেকশন হয় কত ভোল্টের জন্য? 5 ভোল্টের জন্য। গ্রেডেড ভ্যালু অফ রেজিস্ট্যান্স, এই ভোল্টমিটারের গ্রেডেড রেজিস্ট্যান্সের গ্রেডেড ভ্যালু ফর ফুল স্কেল ডিফ্লেকশন কত বলা আছে? 5000 ভোল্ট পার ওম। ভালো করে বোঝো, 5000 ভোল্ট পার ওম, সরি গ্রেডেড ভ্যালু 5000 ওম পার ভোল্ট। গ্রেডেড ভ্যালুটা কি? গ্রেডেড ভ্যালু রেসিপ্রোকাল করো, এটাকে যদি রেসিপ্রোকাল করি তাহলে কি পাবো? 1 বাই 5000 ভোল্ট বাই ওম। ভোল্ট বাই ওম মানে কি? অ্যাম্পিয়ার। ব্যাপারটা কি বোঝা গেল? graded value there, if the reciprocal of the graded value of resistance gives the current for full scale deflection, ব্যাপারটা বোঝা গেল? শর্ট কোশ্চেন থাকতে পারে, what is the graded value of resistance of a voltmeter or galvanometer? The graded value of the reciprocal of the graded value of resistance gives the current, maximum current which needed for the full scale deflection of the voltmeter or galvanometer. তাহলে এই হচ্ছে রেসিপ্রোকাল। তাহলে IG, এটা IG ইকুয়াল টু
এখানে আমরা এত কি 1/5 ইন্টু 10⁻³ কি অ্যাম্পিয়ার। দেখো আইজি এর ভ্যালু পেয়ে গেছি। একে কি বানাতে হবে? কনভার্ট ইট ইন্টু ভোল্টমিটার, কনভার্ট ইট ইন্টু এ ভোল্টমিটার অফ 20 ভোল্ট। 20 ভোল্ট মিটার করার ভোল্ট মিটারে কনভার্ট করতে হবে একে। প্রবলেমটা আর একবার ভালো প্রবলেম। এখান থেকে একটা শর্ট কোশ্চেন থাকতে পারে যে একটা ভোল্টমিটার বা গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সের গেটেড ভ্যালু বলতে কি বোঝায়। তোমরা বলবে ওর রেসিপ্রোকালটা নির্দেশ করে ম্যাক্সিমাম কারেন্ট, যার জন্য ওটা ফুলফিল রিফ্লেকশন হয়। তাহলে আমরা এখান থেকে গেটেড ভ্যালুটা পেয়ে গেলাম। কনভার্ট করতে হবে কিসে? ভোল্টমিটারে। কত? 20 ভোল্ট ভোল্টমিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমাকে রেজিস্ট্যান্স কানেক্ট করতে হবে কত? সিরিজে। তাহলে আমরা আইজি এর ভ্যালু পেয়ে গেছি। এবার দেখো এখানে কত ফুল স্কেল? 5 ভোল্ট। মানে আইজি ইকুয়াল টু 5 V/G। গালভানোমিটারের 5 ভোল্ট গেলে পূর্ণ বিক্ষেপ হয়, আর গালভানোমিটারের রেজিস্ট্যান্স জি এটা আমাদের জানা নেই। তাহলে এখান থেকে আইজি এর মান আমরা বসাবো কত? 2 ইন্টু, এটাকে আর একটা লাইন লিখি, 2 ইন্টু 10⁻⁻4, 2 ইন্টু 10⁻⁻4 ইকুয়াল টু ভি এর মান কত? 5/G। এখান থেকে জি এর ভ্যালু তোমরা পেয়ে গেলে। কি পেলে? From that equation we get the value of G, that is the resistance of the galvanometer. হয়েছে? এইবার আমরা IG ইকুয়াল টু কত ভোল্ট মাপবো? 20 ভোল্ট। মানে আমি আগে এটা লিখি, V/R+G। IG এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু কত? 20, আর এর ভ্যালু বার করব, জি এর ভ্যালু বসিয়ে দিয়েছি ওখান থেকে, আইজি এর ভ্যালু এই যে 2। তাহলে এইগুলোর থেকে আমরা সব বসিয়ে দিয়ে আমরা আর এর ভ্যালু বার করব, করে বলবো এই রেজিস্ট্যান্সকে আমার সিরিজে যোগ করতে হবে ওই ভোল্টমিটারের সঙ্গে, যাতে আমি 20 ভোল্ট মাপতে পারবো। তখন এর গ্রেডেড ভ্যালু কত হবে? গ্রেডেড ভ্যালু মানে রেজিস্ট্যান্স, এই যে গ্রেডেড ভ্যালু এখানে ছিল কত? 5000 ওহম পার ভোল্ট। এখানে কত হবে? এখানে হবে R+G। গ্রেডেড ভ্যালু হবে R+G/20। ক্লিয়ার? এত ওহম পার ভোল্ট। আর এর ভ্যালু এখান থেকে বার করবে, জি এর ভ্যালু পেয়ে গেছে। দিস ইজ তার নতুন যে ভোল্টমিটার বানালাম তার গ্রেডেড ভ্যালু আরো কম হবে, অর্থাৎ সেই গ্যালভানোমিটারে আরো বেশি মিজার করতে পারছে। এটা হচ্ছে গ্রেডেড ভ্যালু। এর গ্রেডেড ভ্যালু যা ছিল এর গ্রেডেড ভ্যালু দেখো চেঞ্জ হয়ে গেল, কারণ এই ভোল্টমিটার দিয়ে আমি 20 ভোল্ট মাপতে পারবো। ক্লিয়ার? আর একটা প্রবলেম আমি বলি, আমাদের আলোচনা শেষ হয়ে গেছে। এখান থেকে ম্যাক্সিমাম প্রবলেম পরীক্ষায় আসে। তোমরা গ্রেডেড ভ্যালু জানতে পারলে, আমি যত রকম থিওরিটিক্যাল কোশ্চেন হতে পারে আমি সব বলে দিয়েছি। বলছি একটা গালভানোমিটারকে আমি অ্যামমিটার বানিয়েছি, শান্টের মধ্যে দিয়ে কত কারেন্ট যায়? শান্টের মধ্যে দিয়ে 5% কারেন্ট যায়। ঠিক আছে? একটা শান্টের মধ্যে দিয়ে অনলি 5% কারেন্ট যায়। আর গালভানোমিটারের রেজিস্ট্যান্স বলে দিয়েছে 95 ওহম। তাহলে শান্টের ভ্যালু কত হবে? দেখো আইজি ইন্টু জি, ছবিটা দেখো, আইজি ইন্টু জি, আই মাইনাস আইজি ইন্টু এস। এখন আইজি ইকুয়াল টু কত? আইজি ইকুয়াল টু 5/100 ইন্টু আই।
5% কারেন্ট যায়, মানে মোট কারেন্ট কত আই তার 5%, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি আইজি ইকুয়াল টু 5/100 ইন্টু আই ইন্টু জি ইকুয়াল টু আই মাইনাস 5/100 ইন্টু আই ইন্টু এস। এখান থেকে দেখো আইটাকে আমি কমন নিলে এটা হয়ে গেল G/20 ইকুয়াল টু 95/100 ইন্টু এস। জি এর ভ্যালু আমাকে কত বলে দিয়েছে, বসিয়ে দিই। 95 কেটে গেল, 20 এস ইকুয়াল টু কত, 1 ওহম। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কোশ্চেনটা হচ্ছে যে একটা গালভানোমিটার এর মধ্যে দিয়ে, একটা অ্যামমিটারের শান্টের মধ্যে দিয়ে মাত্র 5% কারেন্ট যায়। The 5% current will pass through the shunt of an ammeter and the resistance of the galvanometer 95 ohm. What will be the value of the shunt? Clear? তাহলে আমরা অনেক রকম প্রবলেম বললাম। আমাদের ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের চ্যাপ্টারটা এখানেই শেষ হয়ে গেল। পরের ক্লাসে নতুন চ্যাপ্টারে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ওকে।